This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতে একটু জলপাইগুড়ি থেকে নজর রাখা যাক। জলপাইগুড়ি, সেখানে সাফাই কর্মীদের বেতন বকেয়া, পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত সাফাই কর্মীরা, এবং এরই মধ্যে লক্ষ লক্ষ টাকা বাজি পুড়িয়ে বর্ষবরণের উৎসব করায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান। সবুজ শহর ভরছে জঞ্জালে, বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা। অভিযোগ, পুরসভায় দরবার করে করে তারা হয়রান, তবে তাতে পুরসভার বর্ষবরণের মওতাতে ছেদ পড়েনি। লক্ষ লক্ষ টাকার বাজি পুড়েছে, কেক কেটে আনন্দ উদযাপন করেছেন পুরপ্রধান। যেন কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তার হাতে গরম দৃষ্টান্ত। 2 মাস ধরে পেনশন বন্ধ আছে, আপনার মাইনা বন্ধ আছে, ইপিএফ প্রদান করা হচ্ছে না, অথচ পৌরসভার কিন্তু বোম ফাটানোর টাকা হচ্ছে। সেই বোমটাও কিন্তু আমরাও পরিষ্কার করব, অথচ আমাদের কিন্তু কোনো মাইনা দিচ্ছেন না। 20 বছর 15 বছর ধরে এইখানে ঝাড়ু কোদাল চালাচ্ছে, তাদের বেতন হবে 30 বা 20 তারিখের পরে। আর কিছু লোক যারা নতুন নতুন ঢুকতেছে তাদের বেতনটা হয়ে যাচ্ছে 1 তারিখে। এইটা কেন হচ্ছে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের সমস্যা মেটানোর আশ্বাস দিচ্ছেন, তখন পাশের জেলার সদর শহর জলপাইগুড়ির সাফাই কর্মীদের এই হাল। আমাদের যেমন নিজস্ব আয়ের উপর ডিপেন্ড করতে হয়, তেমন তো রাজ্য সরকারের আমাদের একটা এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের টাকা আসে, অনেক বিভিন্ন ক্ষেত্রে টাকা আসে, সেখান থেকে আমরা সাফাই কর্মীদের মায়নাটা করি। আর এটাও তো ঠিক যে অনেক বেশি সংখ্যায় আছে, এই সংখ্যাটা অনেক হাই। এটা একটা টেকনিক্যাল ডিফেক্ট হয়েছিল, নাহলে 31শে ডিসেম্বরের মধ্যেই পেয়ে যেতেন। জলপাইগুড়ি পুরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 400-র বেশি সাফাই কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও আছেন। পুরসভার হিসাবে এই খাতে প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়, কিন্তু সময়ে বেতন বা পেনশন মেলে না বলে অভিযোগ। 2 মাস থেকে পাচ্ছি না, খুব কষ্ট চলি। দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না, টাকা পয়সা দেয় না, 3 মাস থেকে খাবার দাবার বন্ধ। কি করে? আমার স্বামী চাকরি করার অবস্থায় মারা গিয়েছে, পরিবর্তে কোনো চাকরি না কোনো চাকরি দিল না। আমি নার্সিংহোমে কাজ করি, আমি নার্সিংহোমে দিয়ে কত চালাবো? আমি আমার বাড়ি ফ্যামিলি সব বসে আছে, আমার বাড়িতে একটা কাজ নাই। লাইন হার্নেস পৌরসভায় আর হবে না, রাজ্য সরকার সার্কুলার করে বন্ধ করে দিল। TV9 বাংলা দর্শকদের মনে থাকবে অব্যবস্থার জেরে কিভাবে হুগলির চুঁচুড়া পুরসভা জঞ্জালের ভার বইছিল। সাফাই কর্মীদের সমস্যার কথা উঠে এসেছিল তখনও, কিন্তু অতীত থেকে কে কি শিক্ষা নিলেন? সামনে বছর আপনাকে বোম ফাটাতে হবে না, 26-এর নির্বাচনের পরে এই সরকার আর থাকবে না, সকলের বেতন সময় মতো হবে। সবে 14 নভেম্বর বসলাম, 2 মাস এখনো হয়নি, সেটা তো আমাকেও সময় দিতে হবে। জলপাইগুড়ি ইংরেজ আমলে সবুজ উপনিবেশের রাজধানী, একদা রাজশাহী ডিভিশনের সদর শহর। দার্জিলিংয়ের পরে সবচেয়ে বেশি ইউরোপীয় বাস ছিল একসময়। বাঙালির প্রিয় ডুয়ার্সের গেটওয়ে জলপাইগুড়ি, অথচ ঐতিহ্যের এই জনপদ এখন কত সমস্যায় ভুগছে। কয়েকদিন আগে অমৃত প্রকল্প উদ্বোধন করেও বিষক্রিয়ায় ভয়ে সেই জল পান করতে নিষেধ করেছেন পুরপ্রধান। এবার যত সমস্যা জঞ্জাল নিয়ে। জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। এগরার পুরপ্রধানকে সরাতে মরিয়া ছিল তৃণমূল, পদ থেকে সরেননি, কিন্তু দুর্নীতির অভিযোগে জেলেই চলে যেতে হলো স্বপন নায়েককে। ধৃত তৃণমূল পুরপ্রধানের পাশে থাকার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। আর ধৃত স্বপন তিনি বলছেন, দীর্ঘদিন দল করার প্রতিদান পেলাম, এবার এগরা পুরসভার ভবিষ্যৎটা কি? 2 মাস ধরে এগরা পুরসভার চেয়ারম্যান নাস্তানাবুদ করে ছেড়েছিলেন তৃণমূলকে, তাই কি গ্রেফতার হতে হলো স্বপন নায়েককে? সরকারি জমি হাতানোর অভিযোগে গ্রেফতার হলেন স্বপন নায়েক। 2 মাস ধরে স্বপন পদে পদে বুঝিয়ে দিয়েছিলেন এগরার নায়ক তিনিই। কখনো তার পদ খারিজের জন্য অনাস্থা, কখনো আস্থা ভোট, কিন্তু তা সত্ত্বেও চেয়ারম্যানের পদ থেকে সরাতে পারেনি তৃণমূল। তৃণমূলের কোনো বাউন্সার স্বপন নায়েককে ছুঁতে পারেনি। চেয়ারম্যানের পদ থেকে না সরে ক্রমশ দলকে বাগড়া দিয়ে যাচ্ছিলেন স্বপন নায়েক। সম্প্রতি আস্থা ভোটের দিন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে আলাদা করে স্বপন বৈঠক করেন বলে অভিযোগ ওঠে।
এবার সেই স্বপন নায়ককে সরকারি জমি দুর্নীতির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে গ্রেফতার করেছে এগরা থানার পুলিশ। গত 20 ডিসেম্বর বিএলআরও এগরা 1 এর লিখিত অভিযোগ ইলিগাল লিজিং আউট বা ট্রান্সফার, যেটা ন্যাচারালি হুইচ ওয়াজ রিপোর্টেডলি এক্সিকিউটেড উইদাউট কম্পিটেন্ট অ্যাপ্রুভাল এন্ড থ্রু অ্যান আনরেজিস্টার্ড ডিড, ন্যাচারালি ইট রেজাল্টেড ইন লস অফ গভর্নমেন্ট রেভিনিউ। সেই কেসের ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে এগরা পৌরসভার যে চেয়ারম্যান স্বপন নায়ক হ্যাজ বিন অ্যারেস্টেড। দুঃখের বিষয় 55 বছর দল করলাম, তার উপহারটাই পেলাম। অনাস্থা ভোট হয়েছিল, অনাস্থা ভোটে আমি জিতেছিলাম। যেদিন অনাস্থা ভোটে জিতলাম সেই দিনই এই কেসটা আমার এগেন্সটে করা হয়। পুরপ্রধান স্বপন নায়ক গ্রেফতার হতেই সরগরম এগরা। বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়ক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। কোম্পানির মালিককে ঠিকমতো না দিতে পারলে তো তার কর্মচারীর যা শাস্তি হওয়ার তাই তো হবে। স্বপন নায়কের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি পুলিশকে ব্যবহার করা হয়। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব। ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে। মামলা মিথ্যা কি সত্যি সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। কিন্তু 14 আসনের এগরা পুরসভার ভবিষ্যৎ কি? 2022-এর পুরো ভোটে এগরা 14টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 7টিতে। নির্দল কাউন্সিলরের সমর্থনে বোর্ড গড়ে তৃণমূল। স্বপনের গ্রেফতারির পর এখন তৃণমূলের সদস্য সংখ্যা 6। এগরা পুরসভায় বিজেপির ঝুলিতে 5টি আসন, কংগ্রেস আর নির্দলের ঝুলিতে 1টি করে আসন। পুরসভার রাশ এবার কার হাতে নির্ভর করছে কংগ্রেস আর নির্দলের অবস্থানের ওপর। স্বপন নায়ক গ্রেফতার হতেই হিসেব কষছে তৃণমূল। সূত্রের খবর, কংগ্রেস নির্দলকে কাছে টেনে বোর্ড দখলে মরিয়া বিজেপিও। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের একাধিক পুরসভার পুরপ্রধান বদলে প্রশাসক বসানো হয়েছে। কাজে কর্মে ফেল, কোটানকোট ফেল পুরপ্রধানদের বিরুদ্ধে এটাই ছিল তৃণমূলের অ্যাকশনের বলবলা। কিন্তু জঙ্গিপুরে শুধুই কি জনতার ক্ষোভ ছিল, নাকি দলের অন্দরের কাঁটার ঝোপে ক্ষোভ? তৃণমূল বিধায়কের কল কাঠিতেই অপসারিত পুরপ্রধান মফিজুল ইসলাম। জাকির হোসেনের চক্ষুশূল হওয়াতেই পুরপ্রধানকে অপসারিত করে জঙ্গিপুর পুর প্রশাসক। ভাঙাচোরা রাস্তা, আবর্জনা পরিষ্কার হয় না। গত কয়েক বছর ধরে জঙ্গিপুর পুর এলাকার ছবিটা এমনই। একাধিক কাউন্সিলর আর চেয়ারম্যানের ভূমিকা নিয়ে লাগাতার ক্ষোভ উগরে দিয়েছেন জঙ্গিপুরের বিধায়কও। শোনা যায় তিনিই পুরসভার বিরুদ্ধে অনাস্থা আনতে চেয়েছিলেন, কিন্তু সেসবের আগেই গত ডিসেম্বরে পুরসভার বোর্ড ভেঙে প্রশাসক বসিয়ে দেয় রাজ্য প্রশাসন। আর তারপরেই আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল জাকিরপন্থীরা। অপসারিত পুরপ্রধান পুর বোর্ড ভাঙার নেপথ্যে জাকির হোসেনেরই চক্রান্ত দেখেছেন। আমাদের বিধায়ক কোনো সময়তেই চাইনি জঙ্গিপুরের লোক সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা চাই। উনি চেয়েছেন এই জঙ্গিপুরের লোককে মানে বিপদে ফেলবো, হ্যারাসমেন্ট করবো। কারণ আপনারা গার্বেজ নিয়ে দেখেছেন, গার্বেজ নিয়ে ভাইস চেয়ারম্যান বলেন, আমাদের কাউন্সিলর বলেন, আমরা যে নাজাল হয়েছি শুধু ওর জন্যে, শুধু ওনার জন্য হয়েছি। পুরপ্রধান অযোগ্য হয়ে গেছিল, অপশাসন চলছিল, শাসন এসছে, মানুষ চাইছিল যে তা কবে যাবে, তাই উৎসব হয়েছে। এবং আপনারা সেই মানুষেরই জয়, সাধারণ মানুষের জয়, আমার কিছু জয় নাই। শুধু কি জনতার অভিযোগেই অ্যাকশন, নাকি রাজনীতির অঙ্কও আছে? কারণ 24-এর লোকসভা ভোটের তথ্য বলছে মুর্শিদাবাদ জেলার 21 নম্বরের এই পুরসভা এলাকায় কংগ্রেসের দাপট ফের বাড়ছে। 2022-এর পুরসভা ভোটের ফল বলছে তৃণমূল 15, CPM 3, কংগ্রেস 2 আর বিজেপি 1। কিন্তু পুরো ভোটের 2 বছর পর 24-এর লোকসভা ভোটের নিরিখে পুরো এলাকায় তৃণমূল কোণঠাসা। লোকসভা ভোটের হিসেব বলছে কংগ্রেস 10টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি 9টি ওয়ার্ডে এগিয়ে আর তৃণমূল 2টি ওয়ার্ডে এগিয়ে। এই অবস্থায় বিধানসভা ভোটে ঘুরে দাঁড়াতে দলের কোন দল মেটানোই বড় চ্যালেঞ্জ তৃণমূলের। কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভাঙা পুরসভার তালিকায় নাম লিখেছে নদিয়ার গয়েশপুর পুরসভা। নদিয়া জেলায় 4 নম্বর পুরসভা, যার মাথায় বসল প্রশাসক। বিরোধী শূন্য পুরসভাতে তৃণমূলই হয়ে ওঠে তৃণমূলের বিরোধী। কোন দল এমন যে বোর্ড ভেঙে প্রশাসকে বসিয়ে দিল রাজ্য? কৃষ্ণনগর, চাকদা, কুপার্স ক্যাম্পের পর এবারে গয়েশপুর। নদিয়ার 4 নম্বর পুরসভা প্রশাসকের হাতে। 2022 সালে পুরভোটে বিরোধী শূন্য করে ক্ষমতায় আসে তৃণমূল। গয়েশপুর পুরসভা
18-18 তৃণমূল। কোনো বিরোধী নেই, তরতর করে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু গয়েশপুরের জোড়াফুল বাগানে কোন্দল কাঁটা ফুটতে শুরু করে কিছুদিনের মধ্যেই। 18 জন কাউন্সিলরের মধ্যে 11 জনই চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলতে থাকেন কাউন্সিলররাই। নাগরিক পরিষেবায় অনীহা, নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়া, অডিট না করানো, সব গুচ্ছ গুচ্ছ অভিযোগ কাউন্সিলরদের। বোর্ড ভেঙে গেলেও আমাদের দাবি থাকবে কর্তৃপক্ষের কাছে যে উনি যে অন্যায়ভাবে কোটি কোটি টাকা খরচ করেছেন, যেটা বোর্ডের কোনো অনুমোদন নেই, সেটা নিয়ে যেন কর্তৃপক্ষ ওর এগেনস্টে যেন আইনগত ব্যবস্থা নেয়। শাসক দলের এই কোন্দলে মানুষের কাজ ছিল একদম পেছনের সারিতে। দুর্নীতি, জমি থেকে শুরু করে পুকুর ভাড় থেকে শুরু করে কোনো কিছু তো বাকি রাখেনি। ওনাদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওনাদের যে পৌরসভা ভেঙে গেল, এর জন্য সাধারণ মানুষ সাপারার কেন হবে? মানুষ পরিষেবায় ক্ষুব্ধ। 24-এর লোকসভা ভোটে তার ফলও মিলল। যে পুরসভা বিরোধী শূন্য ছিল 2022-এ, সেখানেই পদ্মফুলের চাষ। গয়েশপুর পুরসভা 7টি ওয়ার্ডে লিড বিজেপির। পুরো অঞ্চলের মোট ফলে মাত্র 1500 ভোটে এগিয়ে তৃণমূল। মানে যারা কমপ্লেন করছে তারাও তৃণমূল, যাকে সরাচ্ছে সেও তৃণমূল। দুর্নীতিগুলো করেছেন কোটি কোটি টাকার, তার বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছে পুরো প্রশাসক, সেটা আমরা দেখব। দলের লোকজন খুশি নয়, মানুষও খুশি নয়। 26-এ ভোটের আগে আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। শান্তিপুরের বিধায়ক সরকারের সিদ্ধান্তের পক্ষে। দেখুন, সরকারের সিদ্ধান্ত, আমাদের গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেবে সেটাকে আমি মানি। বিরোধী শূন্য পুরসভা ধরে রাখতে না পারা শাসকের ব্যর্থতা। কিন্তু প্রশাসক বসিয়ে বিধানসভা ভোটে আসন হারানোর ভয় কি আদৌ মিটবে? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কিছুদিন আগেই বারাসত পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে শুরু হয় একই রকম বিতর্ক। ডাম্পিং গ্রাউন্ড ছাড়া পুরসভা নিয়ে বিরাট কোনো অভিযোগ সে অর্থে ছিল না, কিন্তু তবুও চেয়ারম্যান বদল কেন? শুধুমাত্র লোকসভা ভোটের অঙ্ক, নাকি আসন্ন বিধানসভা ভোটের অঙ্ক, নাকি দলের ভিতরের অন্য কোনো অঙ্ক? 35 ওয়ার্ডের বারাসাত পুরসভা 2022-এর পুরসভা নির্বাচনে বেশ দাপট নিয়েই বোর্ড গঠন তৃণমূল কংগ্রেসের। 35টি ওয়ার্ডের মধ্যে 30টি তৃণমূলের দখলে। 2টি ওয়ার্ডে যেতে নির্দল প্রার্থীরা, তারপর তারা তৃণমূলেই যোগ দেয়। 3টি আসন যায় বামেদের দখলে। 2022 সালের পুরো ভোটের পর 12 বছরের চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়কে সরিয়ে চেয়ারম্যান পদে বসানো হয় অশ্বনী মুখোপাধ্যায়কে, যিনি পরিচিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অনুগামী হিসেবে। সব ঠিকই চলছিল, কিন্তু ছবিটা বদলাতে শুরু করলো 24-এর লোকসভা ভোটের পর থেকে। 24-এর লোকসভা ভোটে 35টি ওয়ার্ডের মধ্যে 29টি ওয়ার্ডে লিড পায় বিজেপি, তৃণমূল লিড পায় 6টি ওয়ার্ডে। কেন তৃণমূল থেকে মুখ ফেরালো জনতা? নাগরিক পরিষেবায় খামতি? না, ঠিকই তো আছে, আমি তো খারাপ কিছু দেখিনি। না, লিড দিতে পারেননি, সেটা তো রাজনীতির ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। তবে উনি পিছিয়েও ছিলেন না, কিছুটা এগিয়ে ছিলেন, তো তাই তো জানি। আমার মনে হয় যতটা কাজ করার দরকার ছিল ততটা উনি করতে পারেননি। এলাকায় কান পাতলে শোনা যায় পরিষেবা নিয়ে যত প্রশ্ন, তার থেকেও বেশি সমস্যা জোড়া ফুলের কোন্দল কাঁটা। একদা সাংসদ ঘনিষ্ঠ অশ্বনী মুখোপাধ্যায় নাকি সাংসদের ছায়া থেকে বেরিয়ে এসেছিলেন, সেটাই কি কাল হলো? দলীয় কন্দল, সেই কন্দলে কোনো গোষ্ঠী উপরে উঠেছে। একসময় সুনীল মুখার্জি নিচে নেমেছে, অশ্বনী উপরে উঠেছে পাল্লা। এবার সুনীলবাবুর পাল্লা ভারী হয়েছে, অশ্বনীর পাল্লা খারাপ হয়েছে। বিজেপির দাবি আবার অন্য। তারা বলছে এবারের বিধানসভা নির্বাচনে বারাসত থেকে প্রার্থী হতে পারেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। কাকলির ছেলের রাস্তা পরিষ্কার করতেই নাকি অশ্বনী মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। এমপি আছেন, ওনার ছেলেও হয়তো প্রার্থী হওয়ার দৌড়ে আছেন, এটা শোনা যাচ্ছে। অশ্বনীবাবু কম্পিটিটর হতে পারেন, আবার এটাও হতে পারে কাকলিদি যদি মনে করেন ওনার ছেলেকে দাঁড়ানোর মতো জায়গায় আছেন, এটা ওনারা বলতে পারবেন। সেখানে হয়তো চেয়ারম্যানের উপর ওনার রাস্তা রাখতে পারেন। রাজ্যের একাধিক এলাকায় পুরো বোর্ড ভাঙা হলেও বারাসাতে শুধুই চেয়ারম্যান বদল হয়েছে। অশ্বনী মুখোপাধ্যায় কি তৃণমূল অশনি সংকেত দেখতে পেয়েছে? আমার ত্রুটিটা তো আর আমি ধরতে পারিনি, নিশ্চয়ই আমার নেতৃত্ব ধরতে পেরেছিলেন। আপনাকে সামনে পুরো প্রধান রেখে ভোট করলে আবার পরাজয় হতে পারে বা ধাক্কা আসতে পারে, এই আশঙ্কা থেকে কি আপনাকে সরিয়ে? এই উত্তরটা তো আর আমি দিতে পারবো না, এটা ম্যাডাম দিতে পারবেন। উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাত 2026-এর বিধানসভার অঙ্ক মেলাতে চেয়ারম্যান বদলের ফর্মুলা কাজ করবে? বারাসাত থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে অসিত রচনার দৈরথ মেটাতে ময়দানে কল্যাণ। ভোট পর্যন্ত এক হয়ে চলার আহ্বান শ্রীরামপুরের সাংসদের। অহিনুকুল বিধায়ক সাংসদের সন্ধি করালেন কল্যাণ। অসিত মুখরা রচনায় দরজায়। শ্রীরামপুরের বর্ষিয়ান সাংসদ
আপাতত একসঙ্গে চলো ভিত মিটলেই দুজনকে লাঠি। অসিত রচনাকে আপাতত সমঝোতার বার্তা কল্যাণের। রচনাকে পুরো সম্মান দিয়ে করবে, রচনা তুমি ছোট ভাইয়ের মতো ভালোবেসে করবে। হ্যাঁ দাদা হবে, তোমার দাদার মতো হবে, ঠিক আছে? একসঙ্গে তো দুজনে মিলে সকালবেলা ঘুগনি খেতিস। আগে তো বলছি দিদি চলে এসো, সকালবেলা একটু ঘুগনি খাই, ব্রেকফাস্ট করি। হ্যাঁ, restore that position. I will request for God's sake, পার্টির জন্য সবাইকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে। কেউ এবার থেকে তপনের কানে কানে খুসখুস করবে না, আর কেউ এখন থেকে রচনার কানে গিয়েও খুসখুস করবে না। কেউ কান পাতলা হবে না, কেউ না। 6 মাস কাজ করো, তারপর আমি দুটো লাঠি দুজনকে দিয়ে দেবো, তারপর তোমরা মারপিট করো। সমস্যা মিটেছে, রচনা আমার বোনের মতো, সমঝোতার পর মন্তব্য অসিতের। ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুচুড়ার। কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়, অবশ্যই নয়। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে। আমার নাতনির দিনরাত তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে। অতএব এটা কোনো ব্যাপার নয়, ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। কল্যাণ ব্যানার্জি মঞ্চ থেকে আপনার কথা বললেন যে চামচাদের কথা শুনবেন না, কি বলবেন? এটা বাজে কথা রাখুন না। হ্যাঁ, বললাম না আমাদের সিনিয়র অভিভাবক, আজকে থেকে নয়। অতএব উনি যেটা বলেন ঠিকই বলেন। দলের কর্মীদের সম্মান দিতে হবে, কর্মসূচিতে ডাকতে হবে সবাইকে। কল্যাণের সমঝোতার পরামর্শ মেনে পাল্টা দাবি রচনা। দ্বন্দ্ব তো আমরা সেভাবে আমরা তো বাচ্চা নই যে আমরা দুজনে মিলে ঝগড়া করবো। ওনার বয়স, উনি এত বয়স্ক মানুষ, আমার একটা এতদিনের একটা কর্মসূচির একটা বয়স হয়েছে, আমি এতদিন ধরে কাজ করছি। আমরা কেউ 20-22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতিক রকমের দ্বন্দ্ব নিয়ে বা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব, ঝগড়া করব, আড়ি করব, ভাব করব। এটা তো হয় না কখনো। হয়তো কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো যে সেই কাজটা সেরকমভাবে হয়নি, সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল। কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না, উনি আমার রিলেটিভ না আমি ওনার রিলেটিভ। আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে, আমাদের দলের জন্য কাজ করতে হবে। তাই আগামী 4 মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। মে মাস অবধি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব। দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, না হলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। দলের কোনো সবাই একটা জিনিস, এই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে। অতএব অন্য কিছু নয়। আপনারা কেন এত নেগেটিভ ভাবে ধরেন যে কাজ করবে না? কারণ এরকম ছিল যে না, ওরকম কিছু ছিল না, সব ঠিক ছিল। প্রসঙ্গে অনির্বাণ সেই সন্দেশখালী, সেই নাজার এবং সেই শাহজাহান এবং শাহজাহানের সাগরেদ। ভেড়ি জবরদখলে অভিযুক্ত শাহজাহান সাগরেদ মুসা মোল্লা, তাকে ধরতে গিয়ে আক্রান্ত নাজার থানার পুলিশ। তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়িতে যেতেই পুলিশের উপর হামলা, গাড়িতে ভাঙচুর, এক অফিসার সহ জখম তিনজন উর্দিধারী। গ্রেপ্তার 9 জন, কিন্তু এখনো অধরা শেখ শাহজাহানের সাগরেদ তথা মূল অভিযুক্ত মুসা মোল্লা। এবার সন্দেশখালীতে আক্রান্ত পুলিশ। ভেড়ি জবরদখলে অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের গাড়ি ভাঙচুর, এক অফিসার সহ জখম হন 3 উর্দিধারী। পিছনের যে গাড়ি, সেই গাড়িতে কার্যত আক্রমণ চালায় অভিযুক্তরা এবং তার পরবর্তীতে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলেই জানা যাচ্ছে। অভিযুক্ত তৃণমূল কর্মী মুসা মোল্লা আবার কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে ভেড়ি জোর করে দখল করে রাখার অভিযোগ। জমিটা ওরা আমাদের কাছ থেকে লিজে নেয়। লিজে নেওয়ার পর থেকে কিছুদিন আমাদের লিজ টাকা দিয়ে যাচ্ছে, ভালো সম্পর্ক, কোনো ভাউচার ছাড়া আমরা দিয়ে যাচ্ছি। এমতো অবস্থায় কোনো এক সময়ে 2016 পরে দেখলাম যে আমাদের রেকর্ড ট্রান্সফার হয়ে গেছে। সেই সময় থেকে আমরা জানতে পারলাম যে আমাদের আর জমি আমাদের নামে নেই।
পুলিশের নোটিশে সাড়া না দেওয়ায় তাকে পুলিশ পাকড়াও করতে বয়রামারিতে যেতেই পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এর আগে এই সন্দেশখালীতে রেশন দুর্নীতিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যাওয়ার সময় ইডির ওপর হামলা চালায় তার শাগরেদরা। এবার শাহজাহানের শাগরেদের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠল পুলিশের ওপর হামলা চালানো। মা বোনেদের যেভাবে ইজ্জত ওখানে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে খুন করার পরে শাহজাহান আজকে সিআইডি আজকে তাদেরকে অ্যাকুইটেড করে দিয়েছিল, এই শাহজাহানের নেতৃত্বে জেলে থেকে কিছুদিন আগে হত্যা হলো, তাহলে এগুলো তো হবেই। কারণ একটা তো পুলিশের আজকে রাজ্য সরকারের এক সংখ্যক পুলিশ তো এই সমস্ত ক্রিমিনালদের শেল্টার দিচ্ছে। বারবার আক্রান্ত বাহিনী, এত সাহস হয় কি করে? শাসক দলের কর্মী বলেই কি এত বারবারন্ত? কেন পুলিশ গেছে ওখানে? কেন পুলিশ সন্দেশখালীতে যাবে? পুলিশকে কে বলেছে ওখানে যেতে? তৃণমূলের 75-25-এর ভাগ কিংবা সবাইকে দিয়ে খাওয়া নিয়ে সংঘর্ষ তৈরি হয়েছে। তো পুলিশ একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, পুলিশও তৃণমূল পুলিশ, সেখানে ওদের মাঝখানে ঢুকতে গেছে, মার দিয়ে দিয়েছে। গোটা বিষয়টা পুলিশ দেখছে, আচমকা কোথাও কেউ বা কারা কোনো উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে, যেটা ভালো নয়, সেটা কখনোই ভালো নয়। পুলিশ প্রশাসন দেখছে সেখানে। সন্দেশখালীতে ইডি অফিসারদের পেটানোর চক্রী শেখ শাহজাহান এখন জেলে। সেখানে বসেই কি অনুগামীদের নিয়ন্ত্রণ করছে সে? আর তারই বুদ্ধিতে শাগরেদরা ছড়ি ঘোরাচ্ছে এলাকায়। জবরদখল, জুলুমবাজির পরের পর অভিযোগ ওঠায় প্রশ্নগুলো জোরালো হচ্ছে। সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। রাজারহাট নিউ টাউনে আবার তৃণমূলের আকছি প্রকাশ্যে তাপস সব্যসাচী দৈরথ। তাপস চট্টোপাধ্যায়কে রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করেছে দল। সিপিএম থেকে এসেছেন, কিভাবে জায়গা দখল করতে হয় জানেন। তাপসকে কটাক্ষ সব্যসাচী, কারো সার্টিফিকেট লাগবে না, দলের সঙ্গে কোনোদিন বেইমানি করি না, পাল্টা খোঁচা দিয়ে সব্যসাচীকে জবাব তাপসের। ভালো তো, আমার চেয়ে বয়সে সিনিয়র, তারও অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিন সিপিএম করা লোক, সিপিএম থেকে এসছেন, কিভাবে জায়গা দখল করতে হয় আমাদের চেয়ে ভালো জানেন। আপনার দলেরই তো এখন এই মুহূর্তে, হ্যাঁ, সেই কারণেই তো ওনাকে নেওয়া হয়েছে। কি করে মানে যেটুকু পড়ে থাকবে সেটা কুড়িয়ে কাছিয়ে নিয়ে আসতে হয় কি করে, সেটা উনি ভালো জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কারো সার্টিফিকেট লাগবে না, দলের সাথে কোনোদিন বেইমানি করি না। কে কি বলেছেন না বলেছেন দল জবাব দেবে, দলের কোনো কথা আমি বলতে চাইবো না। দেখো, দল যেরকম ভাবে দল দায়িত্ব দেবে, আমি দলের সৈনিক, যখন যে দল করে দল বাইরে আমি কোনো কিছু কোনোদিন ভাবি না, মানে করি না। সবার থেকে শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, সবার থেকে শিখতে হবে, মনটা উদার করতে হবে, উদার মন করার মধ্যে কোনো বিষয় কিছু নেই। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ এ নিয়ে রীতিমতো সরগরম হয়ে রয়েছে বাংলার রাজনীতি। আপনারা জানেন গত কয়েক মাস ধরে চলছে, কিন্তু সেই অভিযোগ আর সরগরম হয়ে থাকা রাজনীতি এবার একটু অন্য খাতে বইছে। তাদের পাশে দাঁড়াতে বিজেপি শাসিত ওড়িশায়, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিক যারা অত্যাচারিত, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি শাসিত ওড়িশায় গিয়েছেন অধীর চৌধুরী। আজকে সেখান থেকে সাংবাদিক বৈঠকও করেছেন। কংগ্রেস নেতার দাবি, সম্বলপুরে পরিযায়ী শ্রমিকদের তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হচ্ছে। সম্বলপুরে আজই পৌঁছানোর কথা অধীর রঞ্জন চৌধুরী। এদিকে অধীরের এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের প্রশ্ন, কংগ্রেস এবং ডিএমকে শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে অধীর কেন চুপচাপ? একই সুর কিন্তু বিজেপিরও। তারা তার সঙ্গে তৃণমূলকেও জুড়ে বলছে, কংগ্রেস তৃণমূলের জোট সঙ্গীদের রাজ্যে পরিযায়ীরা আক্রান্ত হলে তৃণমূল মুখ খোলে না কেন? बंगाल के प्रवासी मजदूरों पर यह बांग्लादेशी है, घुसपैठिया है, इल्जाम लगाते हुए काफी जुलूम हिंसा हो रहे हैं। উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ। মুর্শিদাবাদের তরুণ জুয়েল রানার মৃত্যু। বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। আর সেই ইস্যুতেই প্রধানমন্ত্রীর কাছে দরবার করার পর এবার বিজেপি শাসিত উড়িষ্যায় कांग्रेस वर्किंग कमिटी सदस्य अधीर चौधरी, वहाँ जिन लोगों से मैं मुलाकात करने जा रहे हैं, इच्छा जताई है, उन लोगों को मुझसे ना मिल पाए, इसलिए प्रशासन की तरफ से भयभीत डराया जाते हैं। बांग्लादेशेर दीपू दासेर हत्याकांडेर पर उड़ीसाय परिযায়ী श्रमिकेर ऊपर हमलार एकेर पर एक अभियोग, किन्तु এই घटना तो नतून नय। मुर्शिदाबादेर रानीतला थानार राधाकान्तपुरेर बासिंदा 22 বছরের আওয়াল শেখ তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন। পরিবারের দাবি, গত এপ্রিল মাসে বাংলাদেশি সন্দেহে আওয়ালকে আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায় পুলিশ। ঈদের পরের দিন আমরা ধরেছে, বিল্ডিংয়ে কাজ করছিল, প্লাস্টারের কাজ, মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ। আমার ছেলেকে জামিনও দিছে না,
ছেড়ছেও না, আর রোজ উকিলে ধরেন এই করছে, টাকা চাইছে, পয়সা চাইছে, আজ যাবে হবে, কাল যাবে নাকি। অভিযোগ আরও রয়েছে। কংগ্রেস শাসিত কর্ণাটকের নদিয়ার নাকাশিপাড়ার এক পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের 6 ফেরিওয়ালাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চারিতে ছিলাম, আমরাকে মানে 2 দিন সময় দেওয়া হয়েছিল। হ্যাঁ, 2 দিনের সময়ের মধ্যে যদি না যায় মেরে হাত পা ভেঙে দিবে, মাল জাল জ্বালিয়ে দিবে। আমাদের এইসব এতগুলো গাড়ির মধ্যে সব গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। ভোট রাজনীতির অদ্ভুত সমীকরণে এক্ষেত্রে কংগ্রেসের বিরুদ্ধে একসুর বিজেপিও। কেন্দ্র সরকারের বাংলাদেশি ও রোহিঙ্গা ধরার যে এক বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তির ফলেই এই ঘটনাগুলো ঘটেই চলেছে। এগুলোর একটা স্থায়ী সমাধান দরকার এবং বন্ধ যেন হয়। এদিকে দেখছি বিজেপি পরিচালিত রাজ্যগুলো, অপরদিকে দেখছি কংগ্রেস পরিচালিত রাজ্যগুলো। এই প্রশ্নটা আমাকে না করে উনাকে করুন, উনি হয়তো বলতে পারবেন যে কেন কংগ্রেস পরিচালিত রাজ্যে, তামিলনাড়ুর মতো রাজ্যে বাংলায় ভাষায় কথা বলবার জন্য তাদেরকে বাংলাতেই তকমা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা পরিবারের সাথে। পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হলে তাদের এমপিরা, তাদের বিধায়করা সেখানে ছুটে যান না কেন? খালি গান্ধী মুক্তির পদদেশে ওই হাঁটতে আর এই ক্যামেরার ঝলকানি নেওয়ার জন্য কি তৃণমূলের নেতারা এখানে আছে? কাজের অভাবে ঘর সংসার ছেড়ে ভিন রাজ্যে যেতে হয়। পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের সূত্রের খবর, মুর্শিদাবাদে 6 লক্ষ এবং মালদায় 4 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন।